চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কালার দাঁড়াও 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 বাবা দাঁড়াও। এই দেখো। ও শিট মামা, আমি তো পুরো খালি হয়ে গেলাম গা মামা। আমি যাই গা মামা, তোরা খেল। কই যাবি? খেল। কিচ্ছু মেলে না। কি রে মামা, একটু ব্লাইন্ডে খেলতেছ, আস্তে ধীরে খেল। এমনি কেউ খেলে? হারবি তো। হারলেই তো ভালো, জিতলে এত টাকা নিয়ে আমি কি করবো? কি অবস্থা? খুব টেন্সড মনে হচ্ছে। এই ডোন্ট টাচ, গায়ে দিব না। হোয়াটস রং উইথ ইউ? কি ব্যাপার রোজার মিয়া, মেয়েদের টাচে সমস্যা আছে নাকি? হ্যাঁ, নাকি অন্য কিছু? আপনার তো ভালো লাগলে করে নিয়ে বসে নাও, খেলো খেলো খেলো। কি খবর? টাকা কি শেষ নাকি? পকেটে আছে নাকি? গুলজারের টাকা কখনো শেষ হয় না। গাড়ির চাবি শো। কেউ কেউ জিতে খুশি হয়, আর কেউ কেউ হেরেও খুশি হয়। চিয়ার্স! আরে চিয়ার্স! চিয়ার্স ফর লুজিং। ওয়েল প্লেড ম্যান। এক্সকিউজ মি, আপনি কি শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি। হ্যালো, কি এটা? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, হ্যাভ আ সিপ। এক পেগে কাজ হবে না, এক বোতল নিয়ে আসো। জেডি। কি বলতেছে উনি? আরে ইনজেকশন দিব আপনাকে, ইনজেকশন। কি ব্যাপার? আমি কোথায়? আমি এখানে কেন? আপনি হসপিটালে, আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়েছিলেন, আপনার বাম হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে, এখন আপনাকে একটা ইনজেকশন দিব। প্লিজ ডোন্ট টাচ। ইনজেকশন দিলে দূরে থেকে দেন। আশ্চর্য, দূর থেকে ইনজেকশন দেয় কিভাবে? দেখি। প্লিজ ডোন্ট টাচ, প্লিজ প্লিজ প্লিজ। বুঝছি, এভাবে কাজ হবে না। পিলটা ধরো তো। প্লিজ 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 ডোন্ট টাচ মি, প্লিজ 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 ডোন্ট টাচ মি। ও মা গো, ও আল্লাহ গো, এই ব্যথা মোরা সহ্য হয় না।
আল্লাহ মোরে তুই তুলিয়ে লইয়ে যাও। সমস্যা কি? ব্যথা এক্সের ব্যথা না ভাই, টিকতে পারতে আসি না ব্যথার শুনে। ও কিসের ব্যথা আপনার? আইসের ব্যথা না ভাই। পাইলসের ব্যথা? পাইলসের ব্যথা হয়েছে তো চিৎকার করা কি আছে? হাসতে কোন শর্মের কথা মাইসে শুনবে। তো আপনি এইভাবে চিল্লাইতেছেন কেন? এইভাবে চিল্লাইলে তো সবাই জানবে আপনি পাইলসের ব্যথা চিল্লাইতেছেন। একদম চুপ থাকেন তো, ঘুমাইতে পারতেছি না, চুপ। এই এই তুমি মেয়ে একটা গুড়াগাড়া মানুষ, তুমি মোর মতো মুরব্বীরে একের মহের রূপে দমকাইয়ে কথা কও। এই ওইরকম হইছে ইয়ারিছো কা, বেশি তেরি বেরি করবা তোমার নামে কইলাম ডাক্তারের কাছে বিচার দিব। বিচার দিবি? এই দেখো তুই চিনোস আমারে? যে না নেয়া ভাই, মুই আমনের চিনি না। আমার নাম গুলজার। নাম শুনছিস কোনোদিন? যে না এই নাম মুই শুনি না। উত্তরা টপ টেরর গুলজার, গালকাটা গুলজার, নাম শুনছিস কোনোদিন? যে না নেয়া ভাই, মুই চিনি না। আর একটা আওয়াজ করবি একদম ঘাড়ের থেকে কল্লা আলাদা করে ভালো, চুপচাপ শুয়ে থাকবি, চুপ থাকবো। যে যে চুপ চুপ। এই ঘুমা, টয়লেটে যাইতে হয়। একদম কেটে ফেলাম, ঘুমা ঘুমা। কি নাম তোমার? বললাম স্যার বিল্টু। বিল্টু, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? স্যার কি বলতেছেন, আমি তো মানুষকে সাহায্য করার লেগে পয়দা হয়েছি, কি করা লাগবে একটু বলেন আপনি। এক প্যাকেট সিগারেট নিয়ে আসো। ওকে স্যার এগুলো কি বলতেছেন আপনি, মানে বিলকি সিলকির কথা? এটা হাসপাতাল স্যার, এই জায়গায় বইয়ে কি আপনি স্মোক করতে পারবেন? এখানে কোনো স্মোকিং জোন নেই। সরি স্যার, এটা হাসপাতাল, নট রেস্টুরেন্ট, নট রিসোর্ট স্যার। সিগারেট খাবো কিভাবে? বিল্টু, জি স্যার। এত ভিজিটর্স কেন এখানে? এই কি সমস্যা কি? এটা কি গায়ে হলুদ পাইছেন এই জায়গায় আপনারা হলদানি করতেছেন? বিল্টু। জি স্যার। আস্তে, পেশেন্ট আছে। জি জি স্যার। ওয়াও কাকু, বিউটিফুল মার্কেটে এবার দোলা বরাবরই চলতেছে না? তা কি খাওয়ার টেস্ট কেমন? তো ওই গরুর কালো বোনা কি এনে দেবো? ভাইয়া তা আপনারা এসেছেন কয়জন? মোরে 7 জন আছি। আর 4 দিন কোথায়? 4 জন বাইরে কে, মোরে 3 জন খাইছি। এটা কি করছেন আপনি? কাকুরে বাইর করে রমনাপার্কে পাঠাইয়ে তাদেরকে নিয়ে আসেন নাই নে একসাথে দোলাটা ভরেন কাকু। বিল্টু, কথা শেষ হয়েছে? তোমাদেরকে এই রূপানন্দিনী, তোমরা কোনো কাজ করো না? তোমাদেরকে বারবার বলছি যে ভিজিটর্স আউট ছাড়া কোনো ভিজিটর অ্যালাউ করবা না, কোনো কথাই তো তোমরা শোনো না, কান দিয়ে কোনো কথাই তোমাদের ঢোকে না। কি কাজ করো সারাদিন? সরি স্যার। এই সবাই গেলে, ভিজিটর্স গেলে সব ক্লিয়ার করে তারপর আমাকে ডাকবা। নার্স স্যার কোনো কাজ করে না, কোনো কাজ করে না, তো আমরা করি কি? সারাদিন ডাইপার চেঞ্জ করা, টয়লেট ক্লিন করা, ওষুধ খাওয়ানো, রোগীর সেবা করা, সব তো আমরাই করি। সেরকম হাসতেছিস কেন? আমি তো এমনি এমনি হাসি, আর তাছাড়া হাসলে শরীর আর মন দুটোই ভালো থাকে। তুই তো শরীর মন ভালো রাখ, আমি আর থাকতে পারতেছি না। আপনি এভাবে ডাকতেছেন কেন? আপনাকে একটা সিস্টেম শিখিয়ে দিতে পারি, দেখবেন ভিজিটর সব পালাবে। কি সিস্টেম? ভিজিটরদের বলবেন ভিজিটর আওয়ার শেষ হয়ে গেলে পার হেড 1000 টাকা করে দিতে হবে, দেখবেন সব পালাই যাবে। সিরিয়াসলি? সিরিয়াসলি, এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, গিফট দিবেন না? একটা গিফট দেন। কি গিফট? শলাকা দেন একটা। শলাকা কি? ধুমরু শলাকা, সিগারেট। আপনি জানেন আপনার ফুসফুসে ইনফেকশন আছে? না বললে জানবো কিভাবে? সত্যি আছে নাকি? জি, ইনফেকশন আছে। আমি তো জানতাম শুধু হাত ফ্র্যাকচার হয়েছে। ধুমরো শলাকা না খেয়ে আপনি আপেল খান। থ্যাংক ইউ। যাই হোক, এই কাকু ই করেন ওই আপনাদের বিদ্রিং পার আওয়ার 1000 টাকা করে টাকা আনলেন। আপনারা কত 7 জন না টাকা আনলেন? ভাইয়া টাকা দেন। ও
আহ আহ আঙ্কেল আপনার সমস্যাটা কি বলেন তো? এতক্ষণ আপনার গেস্ট ছিল, আপনি তো কিছুই করলেন না, এখন এত করতেছেন কেন? এই মিয়া, খাওয়ার সময় কথা বলা হইলে বেয়াদবি, এর লিগে জুত করিয়া আসিলাম। ও ও ও ও আহ 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 ও চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মামা, লোকটা পাগল ছাগল হলে কি হবে? মানুষের মনটা কিন্তু অনেক ভালো। আচ্ছা, তুই কি বুঝে শুনে হাসিস নাকি এমনিই হাসিস? কার কথা বলতেছিস পাগল ছাগল? কাকে আর বলবো, আমাদের সারাওড়িতে একজনই আছে, মিস্টার গুলজার সাহেব। একটা মানুষকে এইভাবে বলা উচিত না, সম্মান করা উচিত। পাগল ছাগল কেমন ধরনের কথা? বাবু মনি তার অন্য কিছু দেখেন না, খালি এক্সট্রা কেয়ারটাই করতে পারেন। বিলটা আমি এক্সট্রা কেয়ার কখন করলাম? এই যে আপনার হাসপাতালে তার লেগে আপনি ফল ফ্রুট নিয়ে আসেন, এটা খরচ কিন্তু আপনাকে হাসপাতাল কর্তৃপক্ষ দেয় না। তারপরে তার লেগে যে 2 ঘন্টা আপনি ব্যয় করেন, সেটার বেতনও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে দেয় না। তারপরে আপনি উকি ঝুঁকি দেয় না অর্ডার দিয়ে, সেটা কিন্তু আমি দেখছি। বিলটা তুমি একটু বেশি রেখে ফেলছো, এরপর থেকে চোখ বন্ধ করে রাখো। ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। এরপরে 2টি চোখের মধ্যে কালা চশমা লাগাই রাখবো, বুঝছেন? এরপরেও যদি দেখি না দেখার বান করে দেখবো না। আর আপনি নিজ দায়িত্বে যখন মানে উকি ঝুঁকি দেখতে আইবেন, তখন আমাকে ইশারা দেবেন, আমি পালাই যাবো। তুমি এখন যাও, তুমি ওয়ার্ডে যাও, এত বেশি কথা বলো না, যাও। ঠিক আছে। বিল্টু ভাই কিন্তু একেবারে ভুল বলে নাই। চুপ থাকছো। বাহ, আপনার রিপোর্ট তো এবার বেটার আসছে। কেমন ফিল করতেছেন আপনি? এখন আর ভয় লাগতেছে না। আপনার না কোনো ঠিক ঠিকানা নাই, কখনো বকাবকি করেন, কখনো সুন্দর করে কথা বলেন, কখনো মেঘ, কখনো বৃষ্টি। আচ্ছা, আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না, আপনার সম্পর্কে একটু বলেন তো শুনি। আমার সম্পর্কে আর কি জানবেন? আমার সম্পর্কে বললে শেষ হবে না, বিরাট ইতিহাস। বিরাট ইতিহাস বলতে হবে না, টুকটাক করে বলেন আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এইসব আর কি। আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? সরি, কি বলেন? আমি আপনার সাথে কেন ফ্লার্ট করব? এই জিজ্ঞেস করলেন আমি কি পছন্দ করি, কি না পছন্দ করি। আমার পছন্দ অপছন্দ আপনাকে কেন বলবো? আপনি তো গার্লফ্রেন্ডের মতো আচরণ করতেছেন, যখন তখন বকাবকি করেন, শাসন করেন, আবার সুন্দর সুন্দর কথা বলেন। আপনার আচরণ কিন্তু সন্দেহজনক। দেখেন, আপনাকে বকাঝকা দেয় আপনার ভালোর জন্যই। এই তো গার্লফ্রেন্ডের মতো আচরণ করতেছেন। গার্লফ্রেন্ড এরকম সব কিছুতে ভালো চায়, বলে যে এটা কেন করলা, ওটা কেন করলা, এটা কেন খাইলা, সিগারেট কেন খাইলা, ওইখানে কেন গেলা, সব কিছুতে কেন 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 কেন। দেখেন, নার্স হিসেবে এটা আমার ডিউটি। আপনি যদি অন্য কিছু মনে করেন, সেটা আপনার সমস্যা। ঠিক আছে, এখন থেকে আমি আপনার কোনো খোঁজ খবর নিব না, কোনো কিছুতে বাধা দিব না। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। আপনি সিগারেট খান, আপনার ইনফেকশন বানান, আপনি মরে যান, আমার কি? এই তো গার্লফ্রেন্ডের মতো কিন্তু রেগে গেলেন। আবার কি? এটা কথা বলি, এই যে আপনি সবসময় বকাবকি করেন, শাসন করেন, ভালোই লাগে। প্লিজ কন্টিনিউ। জানি না আমি এক জীবনে তোমার সাথে হবে কি না দেখা। তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা, তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা।
স্যার আপনি পায়ে কেমন তারা ফ্র্যাকচার গেছেন কোন দিই হাসপাতালে বইয়া আপনি ইঞ্জুরি হয়ে গেছেন মগো মান সম্মান কিছু রইলে কোন দিই চিন্তা করার কোনো কারণ নাই ওই যে বক্ষ স্যারের কাছে এখন ইমার্জেন্সি আপনাকে দেখাইতেছে সমস্যা বিল্টু এই বিল্টু জি তোমার না 206 নাম্বার বেডে যাওয়ার কথা ছিল চেক আপ করাইতে কই গেছিলা সরি আপু মনে আমি এখন কোনো পিলেই যেতে পারবো না কারণ আমি পায়ে ফ্র্যাকচার কিন্তু একটা রুগীকে ইমার্জেন্সি বক্ষ স্যারের কাছে লই যেতে আসি কোন রোগী আমাদের গুলজার সাহেব দেখেন একটা মানুষের কপাল উপর দিয়ে কি ঝড় দিতে আছে হাতের ফ্র্যাকচার লই এসে ভর্তি হয়েছে আর পায়ের মধ্যে তার ফ্র্যাকচার করছে কোথায় গুলজার সাহেব এই যে গুলজার সাহেব কই এখানে তো কেউই নাই ওকে এখানেই তো বসা ছিল সে পায়ে ফ্র্যাকচার খেয়েছে হাঁটতে পারে না তাকে হুইলচেয়ারে করে আমি নিয়ে এসেছি বাক্য প্রদান করেছি যে আবার বক্ষ স্যারের কাছে নিয়ে যাবো তুমি কি নেশা পানি কোনো কিছু করছো নাকি মাথা নষ্ট হয়ে গেছে তোমার না না আপু মানে আমি তো নেশা পানি কোনো কিছুই করি না আপনি দেখেন এখানে তো বসা ছিল সে কি নাই এখানে তুমি ফাঁকিবাজি কম করো তাড়াতাড়ি যাও 206 নাম্বার বেডে যাও আপনি কি শিওর সেখানে নাই ও গুলজার সাহেব কি খবর? এই তো কি ব্যাপার গুলজার ভাই আপনার হাত তো ঠিক হয়ে গেছে তারপর এখনো স্লিং ব্যাগ কেন বাইন্ধা রাখছেন আপনি ভাল লাগে একটা রোগী ভাব আসছে। যাক ভালো যতদিন হাসপাতালে আছেন এই দাঁড়া তুই দাঁড়া দাঁড়া কইতেছি কি সমস্যাটা কি এরকম সিনক্রিয়েট করতেছো কেন এটা হসপিটাল সিনক্রিয়েট করতেছি আমি তোরে সবার সামনে এমন পিটানি দিব তোমার লজ্জা করে না এত বড় একটা ছেলেকে থ্রেট দিচ্ছ সবার সামনে পিটাবা আমি কিন্তু তোমার নামে মামলা করে দিব তুই আমার নামে মামলা করবি মামলা তো আমি তোর নামে করব কুলাঙ্গার ছেলে কোথাকার আমার সমস্ত টাকা পয়সা তুই নষ্ট করছস জুয়া খেলে ওরাইছস আমার গাড়িটারেও জুয়া খেলে হারাইছস তুই জানোস গাড়িটার দাম কত আর গাড়িটা তো তোর না তোর বাপের হ্যাঁ আমার বাপের গাড়ি আমার বাবার টাকা পয়সা আমি আমার বাবার টাকা পয়সা উড়াইছি গাড়ি উড়াইছি তোমার কি আর তুমি এত বড় বড় কথা বলতেছো কেন এত প্রাউড ফিল করার কি আছে এগুলো কি তোমার কষ্টের টাকা সব তো ঘুষ খেয়ে কামাইছো তোমার ঘুষের টাকা এত বড়াই কিসের একটা কথা কবি না একদম জিপটাকে ছেড়ে ফেলবো জিপ যদি ছিঁড়ে ফেলো এরপর অ্যান্ডোস্কোপি করলে আমার নারী ভুড়ি পর্যন্ত একই কথা বলবে যে আমার বাবা একটা ঘুষখোর একটা জোচ্চোর আরে কি করতেছো ছাড়ো ছাড়ো আরে কি করতেছেন আমাদের পেশেন্টের গায়ে হাত দিচ্ছেন কেন ছাড়েন কে আপনি আমি ওর বাপ ও সরি আঙ্কেল আসসালামু আলাইকুম কিন্তু আপনি ওর গলা চেপে ধরতেছেন কেন কারণ সে একটা বেয়াদব কত বড় বেয়াদব নিজের ছেলেকে দেখতে আসছে কিন্তু কোনো ফল ফ্রুট নিয়ে আসে নাই আমার গতকালকে থেকে আখের রস খাইতে ইচ্ছে করতেছে আখের রস পাইতেছি না আখের রস নিয়ে আসবে তা না করে এসে আমাকে মারতেছে আমার কলকবজা সব নাড়াই দিতেছে একটা বাবা নামের কলঙ্ক তুমি আল্লাহ আল্লাহ জীবনে কোন পাপ করছিলাম যে এইরকম একটা কুলাঙ্গার সন্তান আমারে দিছো কি পাপ করছো না সে সেটা জানে না তুমি তো সারা জীবন করছো একটা জিনিসই সেটা পাপ আবার জিজ্ঞেস করতেছে শোনো এখন দেরি না করে ফল ফ্রুট নিয়ে আসো আর হসপিটালের বিল শোধ করো আমি গেলাম তুই কই যাস আমার বেড আছে না 202 এক্সকিউজ মি স্যার আমরা তো দিন আপনাকেই খুঁজছিলাম এই যে স্যারের বিল স্যার আপনারা কারা স্যার আমার নাম রেড ইসমাইল ফেসবুকে আমার অনেক ভিডিও আছে সার্চ দিস যা বাড়ির মালিক রে ডাক যা স্যার স্যার এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকছেন কে আপনি কোত্থেকে আসছেন কেন আসছেন আমি ইসমাইল রেড ইসমাইল এই রেড কিন্তু লাল না আপনার বাড়িতে রেড দিতে আসছি আমার বাড়িতে রেড মানে কিসের রেড আমরা দুদক থেকে আসছি আপনার বাড়িতে একটু তদন্ত করব তথ্য তলাশি চালাবো আপনি জানেন আমি কে কোন সাহসে আসছেন এখানে দাঁড়ান মুরব্বী আগামী 1 ঘন্টা আপনি কি করবেন না করবেন সব কিছু হবে আমাদের ইচ্ছা কোনো ফোন টোন অ্যালাউ না আর আপনারা আমি খুব ভালো করেই চিনি আপনি একলাস মোল্লা বর্তমানে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আছেন গত রাইতে আপনি 2 লাখ টাকা ঘুষ নিয়েছেন গ্রামের বাড়িতে
তিনতলা বাড়ি আছে, অনেক বড় একটা জমিও কিনে রাখছেন, বসুন্ধরায় 2টা ফ্ল্যাট আছে। আপাতত এর চেয়ে বেশি কিছু জানি না। এই বাড়িতে কি কি লুকে রাখছেন সেটা জানতে আসছি। আপনি যে রেট দিতে আসছেন, আপনার কাছে ওয়ারেন্ট আছে? আমার ওয়ারেন্ট লাগে না, আমি নিজেই তো একটা ওয়ারেন্ট। আপনার কে তথ্য দিছে? আমার ব্যাপারে তথ্যটা দিছে কে? সেইটা আপনারা বলবো কেন? সেটা তো আমার লোক, আমার সোর্স। আচ্ছা মুরব্বী, ওই যে জনি প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনটার কথা মনে আছে? কিসের বিজ্ঞাপন? আরে ওই যে ঘরের কথা পরে জানলো কেমনে কেমনে? আঙ্কেল, এত প্রেশার নেন কেন? এত চাপ নিয়া এই যে এত 2 নাম্বারি টাকা খাইয়া শেষ করতে পারবেন না তো। শোনেন, ডেইলি 1 ঘন্টা করে দৌড়াবেন, হার্ট ভালো থাকবে, বুঝতে পারছেন? এক্সকিউজ মি স্যার, আপনি উকি দিয়ে এখানে কি দেখতে আছেন? আচ্ছা বিল্টু, ওই 6 তলা থেকে লাফ দিলে কি হাত পা ভাঙবে নাকি মরে যাওয়ার সম্ভাবনা আছে? স্যার, হাত পাও ভাঙতে পারে এবং মরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাট হয় কেন? ব্যাপারটা হচ্ছে কি, আজকে তোমাকে রিলিজ দিয়ে দিবে, আর তো এখানে রাখবে না। তাই ভাবতেছি লাফ দিয়ে হাত পা ভাঙলে আমাকে তো আর বেশি দিন রাখবে। মানে বিষয়টা বুঝলাম না স্যার। বুঝো নাই? না। এই যে ধরো হসপিটালের এত সুন্দর একটা চিল লাইফ, তোমরা কত যত্ন করো, তোমাদের রূপা ম্যাডাম এক্সট্রা কেয়ার করে, এত আরামের লাইফ রেখে আমার কি চলে যাওয়া উচিত? কোনো পিলেই যাওয়া উচিত না স্যার। আমি একটা প্ল্যান মাথায় এসেছে। শুনুন স্যার, আপনি আমাকে কিছু টাকা দিলেন, আমি কিছু দুষ্ট পোলামানকে ভাড়া করলাম, তারা এসে আপনাকে আগে একটু গোড়া পর্যন্ত ববের প্ল্যান পিটাইব, আমরা হাত পা ভাঙ্গা আপনি লই গেলেন। প্ল্যানটা কেমন স্যার? কি বলুন? জি, টাকা দিলে এটা সম্ভব? অবশ্যই সম্ভব। কত টাকা লাগতে পারে? 1000 টাকা স্যার। এই তো দিল নাকি টেনশনের মধ্যে ফেলে, আমি এখন এত টাকা কোথায় পাবো? কি বলতেছেন স্যার, আপনি টাকা নাই? না না ম্যাডাম, ওই স্যার এখানে পার্মানেন্টলি থাকার লাগে আমার লোক একটু প্ল্যান প্রোগ্রাম করতেছে আর কি। নেই, আপনি হসপিটালে পার্মানেন্টলি থাকতে চান? আসলে আমি আরো কয়েকটা দিন হসপিটালে থাকতে চাচ্ছি, কিন্তু আজকে তো আমাকে রিলিজ করে দিবেন। কিভাবে থাকা যায় বলেন তো? একটা কাজ করেন না, আপনি রিপোর্টে লিখে দেন আমি এখন সুস্থ হই নাই, আর কয়েকদিন সময় লাগবে। না, এটা আমার এখতিয়ারে নাই। এখতিয়ারে থাকলে লিখে দিতেন? জানি না, হয়তো। উফ, কি হয়েছে আপনার? বুকে ব্যথা করতেছে নাকি? এত সুন্দর করে হয়তো বললেন, একদম বুকে এসে লাগছে। আচ্ছা, আপনি সবসময় আমাকে তো বিরক্ত করেন কেন বলেন তো? আমি আপনাকে কখন বিরক্ত করলাম? এই সবসময় আমার দিকে কিভাবে তাকিয়ে থাকেন? আচ্ছা ঠিক আছে, আর তাকাবো না। না না, তাকায়েন, আমি তো অপেক্ষা করি আপনি কখন তাকাবেন। আচ্ছা, আপনি এরকম কেন বলেন তো? পাগল পাগল? একটু। এইভাবে তাকালে মনে হয় কে একজন বলছে, আসো না প্রেম করি। বাবা দেখছো, আঙ্গুরের অবস্থা তোমার মতো, উপর দিয়ে সুন্দর কিন্তু ভিতরে পচে গেছে। লজ্জা শরম নাই? লজ্জা করে না তোর? কেন? আঙ্গুর খেতে লজ্জা করবে কেন? আঙ্গুর তো কোনো নিষিদ্ধ ফল না, আঙ্গুর তো খুবই ভালো ফল, তুমিও খেতে পারো। আঙ্গুর খেলে স্টোমাক ভালো থাকবে, ব্লাড ভালো থাকবে, ভেতর পরিষ্কার হবে। অবশ্য তোমার ভেতরে যে ময়লা সহজে পরিষ্কার হবে না, অনেক ময়লা। তুই কি ভুলে যাস নাকি যে তুই তোর বাপের সাথে কথা বলতেছিস? না, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি তোমার সাথে কথা বললে সব থেকে বেশি ফোকাস থাকি, যাতে তোমাকে উল্টাপাল্টা কথা বলতে পারি। এগুলো সব তুই ইচ্ছা করে করিস আমার সাথে, না? অবশ্যই আমি এগুলো ইচ্ছা করে করি, যাতে আমার কথা শুনে তোমার গা জ্বলে যায়, যাতে মনে হয় তোমার গায়ের চামড়া ছিলে কেউ লবণ লাগাই দিচ্ছে, আমি একটা পৈশাচিক আনন্দ পাই। থাপড়ে গালের দাঁত ফেলাই দিব একদম। এটা তো সম্ভব না বাবা, ছোটবেলা হইলে পারতাম,
এখন তো আমি বড় হয়েছি না, আমার দাঁত অনেক শক্ত, দিনে 2 বার করে আমি দাঁত মাজি। তোর তোর এত বড় সাহস কি করে হইলো যে তুই দুর্নীতি দমন কমিশনে আমার নামে রিপোর্ট করলি? ওয়াও, ওরা এত ফাস্ট অ্যাকশন নিয়ে নিছে। আমি তো ভাবছি 6 মাসের মধ্যেও অ্যাকশন নেবে না। আবার এটাও ভাবছি দুর্নীতি দমন কমিশন যদি তোমার মতো দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তো কখনোই অ্যাকশন নিবে না, কিন্তু ওরা তো খুবই ভালো, অ্যাকশন নিয়ে নিছে। কি বলছে কয় বছরের জেল হবে? আমার তো মনে হয় কমসে কম 30-40 বছরের জেল হওয়া উচিত তোমার। তোরে হ্যাঁ রে বাবা, তোমার এই এত খারাপ, এইখান থেকে এখানে জুতা মারতে পারলা না। আমি যদি জুতা মারতাম তোমাকে একদম ঠিকঠাক লাগাই দিতাম, বাট আমি তো তোমার ছেলে, তোমাকে তো জুতা মারতে পারি না। আমার ছেলে হওয়ার যোগ্যতা তোর আছে? অবশ্যই রাখি, বাট আমার বাবা হওয়ার যোগ্যতা তুমি রাখো না। কি বললি? তোর বাবা হওয়ার যোগ্যতা আমার নাই? তাহলে এই বাড়িতে আসিস কেন? বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা এক্ষুনি। তোকে আমি এক্ষুনি ত্যায্যপুত্র করে দিলাম। আর ইউ শিওর? অবশ্যই। তোর যদি কোনো ডকুমেন্ট লাগে আমি পাঠাই দিব, বাইরে যা। দ্যাটস লাইক এ গুড ফাদার। এতক্ষণে তুমি একটা বাবার মতো কাজ করলা। আমি তো তোমার ছেলে হিসেবে থাকতেই চাই না, আর তুমি আমাকে ত্যায্যপুত্র করে দিলা। গ্রেট, আজকে চলে যাবো, আজকে কি এক্ষুনি চলে যাবো। যা জঙ্গলি জানোয়ার। না রে বন্ধু, অনেক চেষ্টা করলাম, হইলো না। ঘর ভর্তি মানুষজন, বুঝোস না, চাস্তো বোনের বিয়া, মানে কোনো অপশনই পাইলাম না। তোর যা রাখবো, কই রাখবো, বারান্দার মধ্যে বন্ধু দুনিয়ার মানুষ শুয়ে রয়েছে। আর তোর চেহারার এই অবস্থাকে, সারাদিন কিছু খাস নাই। এলো 500 টাকা রাখ, বাইরে কিছু খাইয়া লইস, মনে কিছু নিস না বন্ধু। আমি চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। আর নাস্তা খাইয়া যাইস। এ কুলসুম, এ গুলজারে নাস্তা দে। আন্টি শোনো, পড়াশোনা শেষ করছি আর 2 বছর আগে, এখন লেকচার শুনতে ভাল লাগে না। তোমার ভাই একটা করাপ্টেড, এখন তো মনে হচ্ছে তুমিও করাপ্টেড। ফোন রাখো। যা আছে বাইর কর। সরি, যা আছে বাইর কর বেটা। মানে কি? ওই বেটা মানে কি তোর কইছি? আমরা চিন্তাই গাড়ি যা আছে বাইর কর বেটা। এই বাইর কর, ভাই ওর কাছে। ওরে রে, ডোন্ট টাচ মি। আই ডোন্ট টাচ মি। ডোন্ট ক্যারি গুলি করে দেব। পারে দে। দিচ্ছি। আনে বাইর কর। ওই দে। আনে বাইর কর। আর এই সেটা। আর দিস নাই? আই সেড ডোন্ট। গেট দ্যাট ডোর। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এইভাবে করে কেউ ডাকে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, আপনাকে না রিলিজ দিয়ে দিলাম, আপনি আবার আসছেন কেন? আমাকে তো বাসা থেকে বের করে দিছে। কে বের করে দিছে? আমার বাবা বাসা থেকে বের করে দিছে। রাস্তায় গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম, সেখানে আবার ছিনতাইকারী এসে ডিস্টার্ব করলো, মানি ব্যাগ, মোবাইল সব নিয়ে গেছে। তো এখন আমার একটা থাকার ব্যবস্থা করে দেন, যে কোনো একটা বেড করে দিলেই হবে। আর শুনেন, আমি কিন্তু দুপুর থেকে কিছুই খাইনি, ক্ষুধা লাগছে, খাবার ব্যবস্থা করতে হবে। এই রূপা, রূপা, আর কে জানো তোর রাখতেছে? উঠো। আমাকে ডাকতেছে এত সকালে? হ্যাঁ, খোঁজাখুঁজি করতেছে। কে আসছে এত সকালে? আরে বাবা, আমি চিনি নাকি? আমি কি দেখছি নাকি কখনো? এই যে কে আসলো, গিয়া দেখ না। কে আসলো আমার জিজ্ঞেস করতেছে, মনে হইতেছে আমি চিনি। কি ব্যাপার, আপনি এখানে? আর বলেন না, সকালে একটা হাঁপানি রোগী এসে বলে ওই বেডটা নাকি তার, আমাকে বেড থেকে উঠাই দিচ্ছে। আমার তো ঘুমই শেষ হয় না, বাইরে এসে আমি একটা বেঞ্চে ঘুমাইছি, সেখান থেকে 10 মিনিট পর উঠাই দিল।
এখন আমি কোনো উপায়ন্তর না দেখে বিল্ডুর কাছ থেকে আপনার বাসার অ্যাড্রেস নিয়ে চলে আসলাম। তো আমি এখানে কি করতে পারি? আপনি তো দেখতেছেন আমার অবস্থা খারাপ, আমার অবস্থা ভালো না, আমার একটা থাকার জায়গা নাই, থাকার জায়গা দেন। আচ্ছা আসেন। দেখি না। এই ছেলেটা কে রে? কি আবার ওই বেকেলটা? বেকল? বেকল কে? আর বললো না, ছেলেটা কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই, আর অনেক পয়সাওয়ালার ছেলে, কিন্তু আচার আচরণ সব বাচ্চাদের মতো, তাই না রে? আহারে, আমার মনে হয় ছেলেটার মা নাই, সে যখন ও যখন হয়েছে ওই রকমই, কিন্তু ও কিন্তু সাধারণ সবার মতো না। মানে প্রথম প্রথম দেখলে ওরে খুব বিরক্ত লাগবে, কিন্তু এমনি ছেলেটা খুব সহজ সরল আছে, মনটা খুবই নরম। কিন্তু দেখা তো হাফ মেন্টাল মনে হইতেছে। রনি, আজ এর কথা বলিস না তো, তুই নিজে হইতেছিস ফুল মেন্টাল, আরেকজনের হাফ মেন্টাল বলতেছিস। তো বলবো না তো কি বলবো, কথা নাই বার্তা নাই, দেখলাম মানুষটা সোজা হয়ে বসে আছে, নাস্তা নিয়ে গেলাম, ওমা এই ঠাস করে ঘুমায় পড়লো। এত ডাকাডাকি করলাম, ওঠের কোনো নামই নাই। আচ্ছা, কোনো সুস্থ মানুষকে কারো বাসায় এসে এইভাবে ঘুমায়? হ্যাঁ, ও একটু চাইল্ডিশ, জানো, ওর না থাকার কোনো জায়গা নাই, ওকে বাসা থেকে বের করে দিচ্ছে। আরে কি বলিস তুই? এত সুন্দর একটা ছেলে বাসা থেকে বের করে দিছে? হ্যাঁ, ওর আত্মীয় স্বজনও কেউ ওকে হেল্প করতেছে না। একদম কি সুন্দর একটা ছেলে, ওরে বলে বাসা থেকে বের করে দিছে? কেন কেন বাসা থেকে বের করে দিল কেন? ওর বাপ ঘুষ খায়, এই জন্য সেই দুর্নীতি কমিশনে গিয়ে বাপের নামে রিপোর্ট করে দিচ্ছে। দারুণ কাজ করেছে ছেলেটা, কিন্তু আমার পছন্দ হয়েছে। এটা কি আমার বসের নামে কমপ্লিট করতে পারবে? তুমি বলে দেখতে পারো, পারবে হয়তো। বাবা, ওর তো কোথাও থাকার জায়গা নাই, দু একদিন কি আমাদের বাসায় রাখা যায়? ছেলেটার প্রেমে পড়েছিস নাকি তুই? বাবা, আমি তো উল্টা পাল্টা কথা বললাম, তো প্রেম করবো কেন? ওরকম আরে আমাদের তো দিন যায় কষ্ট মষ্টে, ওর লোতে সওয়াল থাকতে পারবে আমাদের সাথে না, মানে ছেলেটা যেহেতু বিপদে পড়ছে, কিছু তো করার নাই। আমাদের এই যে বারান্দার যে রুমটা আছে না, থাকতে পারবে ওখানে? পারবে না? থাকতে পারলে পারবে, না থাকতে পারলে থাকবে না। থাকুক থাকুক, আমি জানি তো কয়েকদিন থাকবে, তারপর আবার অবগুরের মতো অন্যদিকে চলে যাবে। তুমি আবার জানলা কি করে এটা অন্যদিকে চলে যাবে? থ্যাংক ইউ ব্রো, তোমার টি শার্টটা পরছি, টেনশন নিও না, আমি তোমাকে গুলশান থেকে সুন্দর সুন্দর টি শার্ট কিনে দিব। এটা কি? এটা কলমি শাক বাবা। ও সরি, আমি কলমি শাক খাই না। এইটা? ওটা লাউ ঘন্ট। সরি? লাউ ঘন্ট। সরি, আমি ওইটাও খাই না। চিকেন নাই? আচ্ছা বাবা, ওই যে। Okay, that's great. আপনারা খাচ্ছেন না তো? ওহো, চিকেন কি আর নাই? না ঠিক আছে বাবা, কোনো খাও খাও। সরি, আমি তো সব নিয়ে ফেলছি। শিট, আমি একটা বুলশিট। না না, কোনো সমস্যা নেই, তুমি খাও। আরে না না, ঠিক আছে ঠিক আছে, লাগবে না, লাগবে না। আমরা একটা দিয়ে খাবো। না, আরে কি করো? আরে লাগবে না তো। লাগবে কি না। করছ এটা? ইটস ওকে ব্রো, শেয়ারিং ইজ কেয়ারিং। ব্রো ব্রো না, আব্বা। ইটস ওকে। সরি, আমি তো আব্বা বলতে পারবো না, তাছাড়া আমার বাপ তো একটা পিস অফ শিট। এনিওয়ে আঙ্কেল, শেয়ারিং ইজ কেয়ারিং। সরি, আমি একটু সিগারেট খাচ্ছিলাম। আরে সিগারেট খাওয়ার বেলা সিগারেট জন্য আর আছে নাকি? তুমি কিছু না তো। আর শুনো, সিগারেট একা খেতে নেই, সাথে নিয়ে খেতে হয়। আপনি খাবেন? বাবা, তুমি সিগারেট খাচ্ছো কেন? তুমি সিগারেট পেয়েছো কোথায়? আপনি আমার বাবাকে সিগারেট দিছেন? চাইলো আর আপনি দিয়ে দিবেন? আপনার কি কমন সেন্স নাই? তার বয়স দেখছেন আপনি? এই বয়সে সে সিগারেট খাইলে তারপর অসুস্থ হয়ে যায়, কে দেখবে? আপনি দায়িত্ব নেবেন? তুমি হাতে এখনো নিয়ে এসেছো কেন? ফালাও এটা। অনেক দামি সিগারেট তো, একটু খেয়ে কত দামি? কত দামি?
আপনারটা ফেলান। আর যদি কোনোদিন দেখছি সিগারেট হাতে নিতে, খবর আছে কিন্তু একদম দুইজনের। সহ্য করেন কিভাবে? মেয়েরা না মাঝে মাঝে মা হয়ে যায়, মেয়েরা মাঝে মধ্যে বউ হয়ে যায়। উঠেন, ঘুমাইতেছেন কেন? উঠেন। রূপা, সকালে সূর্যের আলোতে তোমাকে অসম্ভব অনুভূতি লাগছে। যে কোনো ছেলে তোমাকে দেখলে প্রেমে পড়ে যাবে, কিন্তু তুমি আমার ঘুমটা কেন ভাঙাইলা? ফার্স্ট অফ অল, এখন সকাল না, এখন বিকেল, আর আমি কাজে যাচ্ছি না, কাজ থেকে ফিরলাম। আপনি কালকে রাত থেকে টানা এই পর্যন্ত ঘুমাইছেন। সকালবেলা মা কয়েকবার এসে আপনাকে ডেকে গেছে, দেখে আপনি নড়েন না চড়েন না, মা তো ভয় পেয়ে গেছে। আমি মারা গেছি, তাই না? হ্যাঁ ওইটাই। রূপা, তোমার রূপালী হাতে এক কাপ চা নিয়ে আসো তো। হ্যাঁ, চা নিয়ে আসতেছি, খাবারও রেডি আছে, কিন্তু তার আগে আপনি বলেন এইভাবে করে চললে কিভাবে হবে? কোন ভাবে? এই যে আপনি কোনো কাজ করেন না, সারাদিন শুয়ে বসে থাকেন। এই যে টিউশনের টাকাটা দিচ্ছে। হ্যাঁ, ছোট ভাই এত টাকা পেলে কোথায়? কেন, আমি তো 2টা টিউশনে করি, ওইখান থেকে যেই টাকাটা পাই কিছু বাসায় দিই আর কিছু আমার নিজের খরচ চালাই। বাহ। এই তোমাদের বাসায় কি সবাই কাজ করে? হ্যাঁ, কারণ আমরা তো আপনার মতো সোনার চামচ মুখী নিয়ে জন্মাই নাই, আমরা জন্মাইছি দস্তার চামচ মুখী নিয়ে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সো আমাকে কাজ করতে হয়, আমার বাবাকে টাকা ইনকাম করতে হয়, আমার ভাইকে টিউশনি করে ইনকাম করতে হয়। এই লিমিটেড ইনকামের মধ্যে আমাদের সংসারটা চলে। আচ্ছা, এখন কি আমি তোমাদের ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, বলা যায় টেম্পোরারি ফ্যামিলি মেম্বার। ও, তাহলে তো আমারও কিছু কন্ট্রিবিউট করা উচিত। অবশ্যই কন্ট্রিবিউট করা উচিত। বাট আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করবো বলো তো? আপনি কি করবেন আমি কিভাবে বলবো? দেখেন আপনি কিভাবে ইনকাম করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবেন। আপনি এরকম ইয়াং একটা মানুষ, সারাদিন শুয়ে বসে খাইলেই হবে নাকি? পরিশ্রম করতে হবে। কাজ নাই রে, ধর বেটা, নতুন বিল্ডিংটা ভাঙন যায়, টাকা নাই। ব্রো, সবাই এভাবে লাইন ধরে বসেছেন কেন? আমাকে ঈদ লাগছে, ঈদের আনন্দ করতেছি। কাজ কাম পাই না, এর মধ্যে আছে মজা লইতে। কি কাজ করেন আপনারা? সব ধরনের কাজ করি, যখন যেটা পাই। ইট ভাঙার কাজ করি, মাটি কাটার কাজ করি, বস্তা টানার কাজ করি। আপনার লাগবো? না না, আমার লাগবে না। স্যালারি কত পান? মজা লইতে আইছেন, যান তুমি এখান থেকে, যান যান। ব্রো, সিগারেট খান? কত টাকা পান মাসে? ভাই, মাসে 30 দিন কি আর কাম পাওয়া যায়? এটা মাস কামাই না, যেদিন যেদিন কাম করি 1000 টাকা পাই। ও আচ্ছা, এই জবটার জন্য কোনো ইন্টারভিউ লাগে? লাগে তো, একটু করে বিকার পাইব না, যারে যারে পছন্দ হয় তারে নিয়ে যাই। আমাকে নিবে? মজা করতেছেন আমার লোক? আপনারা নিব কি লিগা? আপনি কি কাম করতে পারবেন? চেষ্টা করতে তো প্রবলেম নাই, তা না? আচ্ছা ব্রো, ওরা কি আপনার ফ্রেন্ডস? আরে দুরু, পৈত্রিকায় যে আইছে নতুন নতুন মুখ, 2টা ট্রাক গেছে গা, কাজ পাইতাছি না। করতেছে ডাকি, দেখছো তামাশা? এই বড় লোকের সাহেব, এটা কি কাজ করতেছেন? এমনি কাজ আগাইবো? আমরা কি কাজ করি এটা খেয়াল রাখেন। ট্রাইং ব্রো। ভাই যাইবেন না? কোথায়?
দুপুরে খাওন খাইতে। মেনু কি কি মানে আইটেম কি কি খাবারের? ভাত, ডাল, ডিম, সবজি। সরি, আমি এগুলো খাই না। চিকেন হবে না? চিকেন এলাকিফটা আমার খুব পছন্দ। আচ্ছা, লা মেরিডিয়ানের চিকেন এলাকিফ যদি অর্ডার করি, এখানে ডেলিভারি দিবে? দূর পাগল স্যার, কি কয় উল্টা পাল্টা। আপনি এইভাবে ডাকতেছেন কেন? এখানে আসেন। কি আপনার এই অবস্থা কেন? ইট ভাঙা আসলে অনেক কষ্টের কাজ। আপনি ইট ভাঙতে গেছেন কেন? আপনারা বললেন না ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার কথা। দো আই এম অ্যান ইঞ্জিনিয়ার, বাট আজকে বলে তো আর কালকে কেউ চাকরি দিবে না। একটু বাইরে বের হয়েছিলাম, কয়েকটা শ্রমিক বড়োর সাথে পরিচয় হলো, দেখি ওরা ইট ভাঙতে যাচ্ছে। দেন আই থট আই শুড গেট দ্য ব্রিক বেকিং এক্সপেরিয়েন্স। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জানেন। উইদাউট মেজারমেন্ট তারা এত সুন্দর করে ইট ভাঙে। ওরা পার ডেতে 1000 আর্ন করে, বাট আমার পারফরমেন্স এত খারাপ ছিল, আমাকে 400 দিচ্ছে। এই যে আপনার হাতের অবস্থা কেন? অভ্যাস নাই তো, সমস্যা নেই, অভ্যাস হয়ে যাবে। না 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 না, আরে দেখতে হবে না হাতে কোথায় কোথায়। না 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 না, ডোন্ট টাচ প্লিজ। এত ব্যথা লাগতেছে না? এত ব্যথা লাগে না যে আপনি যেভাবে চিৎকার করতেছেন? ফান করলাম। সরি, ফান করলাম। স্মৃতি নেই হৃদয়ে পটেতে আঁকা, লিখে দেব এই জীবন বড় একা। তবুই নীলিময় খুঁজতে তোমায়, থাকবো অধীর নিহারিকা। ও তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা। তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা। আমার মনে হচ্ছে বিয়ে তোমার আগে উঠছে যাবে, আগে চায়ের টেস্টটা 12টায়। তুমি মরীচিকা। জানি না আমি এক জীবনে তোমার সাথে হবে কি না দেখা। তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা। তুমি আমার অধরা স্বপ্ন, তুমি মরীচিকা। অফিসে যাবো না? শরীরটা ভালো লাগতেছে না, একটু পানি খাওয়া না। আচ্ছা আনতেছি। এই বললো কি রূপা, রনি, এই দিকে তোর বাবা পড়ে গেছে। কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে তোমার? বাবা, আল্লাহ, বাবা কথা বলো বাবা। অ্যাম্বুলেন্স কল দে, অ্যাম্বুলেন্স কল দে। এই
অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। কি বলো? স্যার বলছে আবার 5টা ব্লক ধরা পড়ছে। 5টা ব্লক এমন ভাবে আছে যে কোনোভাবে রিং পরানো যাবে না, বাইপাস সার্জারি লাগবে। কত টাকা লাগবে মা? অনেক বেশি লাগতো, আমার জন্য ডিসকাউন্ট দিয়ে 4 লাখ বলছে। কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো? তুমি টেনশন করো না, আমি ফুপুকে একটা কল দিয়ে দিই। বল, আমরা পরে দিয়ে দেবো। হ্যালো ফুপু। ফুপু, আব্বার খুব খারাপ অবস্থা, বাইপাস সার্জারি করানো লাগবে, আমাদের 4 লাখ টাকা লাগবে। ফুপু একটু ম্যানেজ করে দেন না। বল, আমরা দিয়ে দেবো। ফুপু খুব আর্জেন্ট লাগতো, ফুপু একটু বুঝে। আন্টি, চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে মানুষটার জন্য, খুব। নিজের জন্য কোনোদিনও কোনো কিছু ভাবে নাই বাবা। অনেক ছোটবেলায় তার বাবারে হারাইছে। বড় ছেলে হিসাবে সমস্ত দায়িত্ব তার কাঁধে পড়ছে। এই জন্য মানুষটা লেখাপড়াও শেষ করতে পারে নাই। খুব ছোট্ট একটা চাকরি করত, তার মধ্যে সবাই নিয়ে সে ভালো থাকতে চাইতো। অনেকবার বলছি আমি, অনেকবার, নিজের কথাটা একটু ভাবো। সে বলছে দরকার নাই, আমার ছেলে মেয়ে বড় হইলে ওরাই আমার সম্পদ। যে ছোট্ট চাকরিটা করত, ইচ্ছা করলে ওই চাকরিটা দিয়ে সে অনেক অর্থ সম্পদ বানাইতে পারত। কিন্তু সে বারবারই বলছে অসৎ পথে অনেক টাকার মালিকের থেকে ভালো মানুষ হওয়াটা জরুরি। আজকাল সেই মানুষটা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। আমি কি করবো, কোথায় যাবো, কিভাবে তারে বাঁচাবো, আমি কিছুই জানি না। আল্লাহ, তুমি আমারও বলো আমি কিভাবে তারে বাঁচাবো। তাহলে এতদিনে বুঝতে পেরেছ পৃথিবীতে টাকা ছাড়া একেবারেই চলে না। দুর্ভাগ্যক্রমে আপনার কথাটা সত্য, কিন্তু এতদিনে আমি এটাও জেনেছি শুধু টাকা না, ভালোবাসা দিয়ে সুখে থাকা যায়, ভালোভাবে বাঁচাও যায়। তাই নাকি? তাহলে যাও, তোমার ভালোবাসা দিয়ে তোমার পেশেন্টকে সারিয়ে তোলো। আমার কাছে কেন আসছো? আমার কাছে সময় থাকলে আমি সেটাই করতাম, কিন্তু আমার কাছে সময় নাই। আজকের মধ্যে টাকার ব্যবস্থা করতে হবে। আজকের মধ্যে টাকার ব্যবস্থা না করলে চাচাকে হয়তো বাঁচানো যাবে না। ঠিক আছে, টাকা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমার কিছু শর্ত আছে এবং আমার কথার অবাধ্য তুমি হতে পারবে না। রাজি? সন্তান হিসেবে আপনার কথা মানতে আমি বাধ্য, কিন্তু তুমি অনেক আগেই আমার বাবার অধিকার হারাই ফেলছ। আমি আসছিলাম তোমার কাছে সাহায্য চাইতে, আর তুমি এটা নিয়ে বিজনেস ডিল করতে চাচ্ছ। তুমি না কখনো চেঞ্জ হবা না। লাগবে না তোমার টাকা। থ্যাংক ইউ।
আপনাদের এখানে কি ব্লাড সেল করা যাবে? জি না। বডি অর্গান সেল করা যাবে? কিডনি, চোখ, এসব কিছু? জি না, কে বলেন এসব? এখানে এসব কেনা বেচা হয় না। প্লিজ আসুন। গুলজার ভাই, ভাই একটু ঝামেলার মধ্যে আছে, পরে কথা বলবো না। গুলজার ভাই, কি ঝামেলা? আরে ভাই, এখানে বডি অর্গান ওরা কিনবে না, আমি বডি অর্গান সেল করতে যাচ্ছি, কেউ কিনতেছে না। কি সমস্যার মধ্যে আছে বুঝতেছেন আপনি? বডি অর্গান সেল করবেন? আপনি কেন বডি অর্গান সেল করবেন? কারণ আমার টাকা লাগবে। রূপার বাবার বাইপাস করার জন্য টাকা লাগবে, টাকার কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনার পেশেন্ট? হ্যাঁ, রূপার বাবা। কত টাকা লাগবে বলেন, আমি দিব। কেন আপনি কেন টাকা দেবেন? আপনি কে? গুলজার ভাই, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি নাহিদ। একবার ব্যবসায় লস খেয়ে পথে বসে গেছিলাম, আপনি 10 লাখ টাকা দিয়ে উদ্ধার করছেন। এখন আল্লাহর রহমতে ব্যবসা অনেক বড় হয়েছে, অভাব বলতে কিছু নাই। আপনার যত টাকা লাগে সব আমি দিব, আপনি কোনো টেনশন করবেন না।